আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজ আপনাদেরকে কিছু কবুতর দেখাবো এবং দাম সম্পর্কে কিছু আলোচনা করব। তার পূর্বে আপনাদের কিছু কবুতর শখ করাই। এটা হলো ডিরেক্ট ইম্পোর্টেড টেডি 128-এর একটা পেয়ার। মেলটা ইম্পোর্টেড, ফিমেলটা আমার বাসার। আপনারা জাস্ট চোখটা একটু দেখুন, মাশাআল্লাহ অসাধারণ কবুতরটা। আসলে এই ধরনের কবুতর খুব কমই আসছে এই শিপমেন্টে। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন, পেয়ারটা মাশাআল্লাহ অসাধারণ লাগে আমার কাছে আসলে। তো ভিউয়ার্স, আপনাদের মানে যে ব্যাপারটা অবগত করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, অনেকেই কোশ্চেন করে থাকে যে ভাই কবুতরের এত দাম কেন, বা আপনাদের কবুতরগুলোর এত দাম কেন। তো সেই ব্যাপারটাই আজকে আপনাদের সামনে ক্লিয়ার করতে চাচ্ছিলাম, যে আসলে আমাদের কিছু মানে ধারণা আছে যেটা আমার মনে হয় রং। সো আপনাদের যদি আমার সাথে আপনারা সহমত হয়ে থাকেন তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা যদি আমার ভুল হয়ে থাকে আমার ধারণায় সেটাও আপনারা জানাবেন। তার পূর্বে আমি আপনাদেরকে একটু কবুতর পেয়ারটা ভালোভাবে শখ করাই, আপনারা একটু দেখুন আগে। পেয়ারটা আসলে ডিমের উপরে আসছে, তো এই কারণে ফিমেলটা ওইভাবে ওর স্ট্যান্ডিংয়ে মানে যেভাবে ও স্বাভাবিকভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়াচ্ছে না, একটু শর্টফট করতেছে মানে খাঁচায় যাওয়ার জন্য, যেহেতু ওর পেটে ডিম। তো আপনারা জাস্ট মেলটার ট্যাগটা একটু দেখুন, ইম্পোর্টের যে উস্তাদের যে ট্যাগ সেইটাই। এটা ফিক্সড ট্যাগ, উস্তাদের নাম নাম্বার সবই আছে। তো এই পেয়ারটার বাচ্চা আছে, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন। আর অনেক ভাইয়েরই আসলে রিকোয়েস্ট থাকে যে তারা আসলে বাংলা বোঝে না, মানে আমাদের পার্শ্ববর্তী দেশের। তো তাদের জন্য জাস্ট একটু হিন্দিতে বলা, अगर ये बेबी किसी भाई को अच्छा लगे तो इस नंबर पे कॉल कर सकता है। अगर कॉल नहीं कर सकता है तो व्हाट्सअप ईमो पे भी नॉक कर सकता है, अगर पड़ोसी देश का किसी भाई का अच्छा लगे तो। আশা করি বেবি পেয়ারটাও মাশাল্লাহ ওদের বাবা মার মতোই সুন্দর আসবে, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এটা ডিরেক্ট ইম্পোর্টেড টেডি 128-এর বাচ্চা পেয়ারটা, আলাদাভাবে জাস্ট ওদেরকে একটু দেখুন। মাশাল্লাহ পেয়ারটা অসাধারণ আসছে এদের। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, পূর্বের যে আমাদের যে ওমানের যে ব্লাড লাইনটা ছিল, সেই ব্লাড লাইনটার থেকে এই ব্লাড লাইনটার ঠোঁটটা একটু লম্বা, বা আরও একটু মানে এদের সাইজটা একটু বড়। মানে আমার কাছে মাশাল্লাহ পার্সোনালি অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। এটা আর একটা পেয়ার, এই মেলটাও ডিরেক্ট ইম্পোর্টেড, এর পায়েও ফিক্সড ট্যাগ আছে। আর ফিমেলটা আমার বাসার, যদিও ওদের কাছে বাচ্চা আছে যার কারণে ওদের মানে এর থেকেও ওদের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আরও বেশি সুন্দর, কিন্তু যেহেতু বাচ্চা খাওয়াচ্ছে এই কারণে ওদের কন্ডিশন এখন স্বাভাবিকের মতো না, মানে একটু মানে উইক আছে ওরা ফিজিক্যালি, যেহেতু বাচ্চা খাওয়াচ্ছে। তারপরেও মাশাল্লাহ আপনারা একটু দেখুন যে পেয়ারটা কেমন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাশাল্লাহ আশা করছি যে এই ব্লাড লাইনগুলোর ফ্লাইংও অসাধারণ আসবে, কারণ যেহেতু এগুলো ওমানের বড় উস্তাদের কবুতর, সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এদের ফ্লাইংও ভালো হবে। বা পার্সোনালি আমার ওপিনিয়ন হচ্ছে, দেখে যতটুকু বোঝা যায় একটা কবুতর, যতটুকু ধারণা করা যায় তাতে বোঝা যাচ্ছে যে মাশাল্লাহ অসাধারণ হবে। এই যে ওদের বাচ্চা পেয়ারটা বাচ্চা খাওয়াচ্ছে, জাস্ট এই কারণে একটু উইক আছে। এটা হলো আর একটা পেয়ার, এটা উস্তাদ আলী শাহবানের, আর ফিমেলটাও ওমানেরই। আপনারা জাস্ট একটু দেখুন এই পেয়ারটা কেমন। এই পেয়ারটাও যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পেয়ারটা নিতে পারবেন। এটা নিউ অ্যাডাল্ট, এখনও এরা ওইভাবে মানে পেয়ার করাও হয়নি, এখনও ডিম বাচ্চাও করেনি। আনার পর থেকে সিঙ্গেল করেই রাখা ছিল, যেহেতু কবুতর একটু উইক ছিল। अगर ये प्यार किसी भाई को लेना है तो ले सकता है,
नंबर पे कॉल कर लीज नंबर पे कॉल नहीं तो व्हाट्सअप कर सकता है, देख लीजिए पेयर कैसा है। তো যেটা বলছিলাম আপনারা একটু লক্ষ্য করুন পেয়ারটা, এটা আর একটা পেয়ার। এই মেলটাও ডিরেক্ট ইম্পোর্টেড, আর ফিমেলটা আমার মেন যে ডাবল ট্যাগের ফিমেল তার সাথে পেয়ারিং করা। মানে জাস্ট দেখতেছিলাম যে বাচ্চা কেমন আসে, তা মাশাল্লাহ ওদের বাচ্চাও অসাধারণ আসছে। তো আপনাদের সাথে মূলত যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কিছু ভাইয়ের কোশ্চেন থাকে যে ভাই হাট বাজারে বাচ্চা 1200, 1400, 1500 টাকায় সেল করে, তাহলে আপনাদের কবুতরগুলোর বাচ্চার এত দাম কেন? তো আমার মনে হয় যে একটা মানুষ যদি, যারা সাধারণত কবুতর পালক, তারা একটু যদি নিভৃতে চিন্তা করে সেই ক্ষেত্রেই এর অ্যান্সারটা পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আপনি যদি একজন কবুতর পালক হয়ে থাকেন আর আপনি যদি 60-70 হাজার টাকা অথবা 80,000 টাকা দিয়ে এক পেয়ার কবুতর কিনে থাকেন, সেই কবুতরের বাচ্চা আমার মনে হয় না যে আপনি কখনও 1500 বা 2000 টাকায় সেল করবেন। হ্যাঁ, সেল করতে পারে যেটা ক্রস ব্রিড করাচ্ছে অথবা অনেক আগে আসছিল, মানে অনেক ভাঙা বা ক্রস বা একটার সঙ্গে আরেকটা দেয়া, এই টাইপের যে বাচ্চাগুলো আছে। অবশ্যই ফ্লাইংয়ের জন্য এগুলোও ভালো হয়, যেহেতু ব্লাড লাইন বাংলাদেশের যত লোকাল গ্রিবাজ আছে সেইটার ফ্লাইংও 8-10 ঘন্টা পাচ্ছে যেহেতু, তো এইগুলোরও ফ্লাইং ভালো হবে অবশ্যই। কিন্তু এর মানে কিন্তু সে পিওর কবুতর পাচ্ছে না, বা তার কাঙ্ক্ষিত যে কবুতরটা সে যেরকম এক্সপেক্ট করতেছে যে ওভারঅল পারফেক্ট হবে বা দেখতেও সুন্দর হবে, ফ্লাইংয়েও ভালো হবে, এরকম কিন্তু হচ্ছে না। তো এই কোশ্চেনটা অনেক ভাইয়েরই থেকে থাকে। তো সেই ক্ষেত্রে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে একটা অরিজিনাল কবুতর আনতে গেলে এখনও বর্তমানে এই যে কবুতরগুলো না, এই কবুতরগুলো প্রায় 60,000, 70,000 প্লাস পড়ে গেছে প্রাইস। সেই ক্ষেত্রে এর বাচ্চা এরকম প্রাইজে দেয়া কোনোভাবেই পসিবল না, অথবা আমার মনে হয় না যে যারা সাধারণত এই কবুতরগুলো কালেক্ট করছে তারা কেউই দিবে এরকম প্রাইসে। আর হাটবাজারের যে কবুতরগুলো, সাধারণত এই কবুতরগুলো বিভিন্ন জায়গার বা বিভিন্ন দোকানপাট থেকে কালেক্ট করা, সেখান থেকে তারা 500-700 টাকায় কিনে সামান্য কিছু লাভে হয়তো বা সেল করে। হ্যাঁ, এর মধ্যে অনেক কবুতর ফ্লাইংয়ের জন্য ভালো হয়, হাটের কবুতরকে যে আপনি খারাপ বলবেন সেটা সুযোগটাই, কারণ বাংলাদেশে এখন 80% ব্যক্তির বাসায় যারা ভালো মানে নর্মালি ফ্লাইং করায় তাদের বাসায় কবুতর মানে 8-10 ঘন্টা নর্মালি উড়তেছে, 7 ঘন্টা তো উড়তেছেই, এরকম একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে কবুতর না ওড়ার আসলে কোনো যৌক্তিকতা নাই। আর পিওর ব্রিড হলে তো কোনো কথাই নাই। আর ওইগুলো যদিও ক্রস ব্রিড করানো হয় বা অনেকে আছে এক্সপেরিমেন্টের জন্য করে, সেইগুলো অনেক সময় কম দামে সেল করে থাকে, সেইগুলোই সাধারণত ব্যাপারীরা কিনে সেল করে থাকে। তো এর সাথে আসলে বাসার এই কবুতরগুলোর কম্পেয়ার করাটা আসলে টোটালি বোকামো, আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা একটা পেয়ার ওমানি টেডির, মানে ওমানের যে পূর্বের যে কবুতরগুলো ছিল সেইগুলোর একটা পেয়ার। তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে আপনারা এই পেয়ারটাও নিতে পারবেন, অথবা এদের বাচ্চা আছে, বাচ্চা চাইলে বাচ্চাও নিতে পারবেন। একটু লক্ষ্য করুন, বাচ্চা পেয়ারটাও মাশাল্লাহ অসাধারণ আসছে, স্ট্যান্ডিংও অসাধারণ। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এই বাচ্চা পেয়ারটাও নিতে পারেন। অনেকেই বলে থাকেন যে ভাই এগুলো সাধারণত কেমন প্রাইসে সেল করে থাকেন, তো ভাই ব্যাপার হচ্ছে যে এইগুলো 8,000 টাকা করে সেল করতেছি, এবং যেগুলো ডিরেক্ট ইম্পোর্টেড কবুতরের বাচ্চা ওইগুলো 10,000 করে সেল করতেছি। এই একটা পেয়ার আছে নিউ অ্যাডাল্ট, এখন আমি পেয়ার করিনি। তো মাশাল্লাহ পেয়ারটা অসম্ভব সুন্দর, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আপনারা এই পেয়ারটাও নিতে পারেন। আপনারা জাস্ট দেখুন, আশা করি ভালো লাগবে। আর যদি কোনো ভাইয়ের মনে করেন বা যদি কোনো ভাইয়ের সময় থাকে সেই ক্ষেত্রে অবশ্যই বাসায় এসে ঘুরে দেখে যেতে পারেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন, ঝড়ের বাতাসের জন্য এদের দেখলে বুঝতে পারবেন যে আসলে যে ঝড় হচ্ছে এর মধ্যেই ভিডিওটা করা। দেখুন বাতাসে প্রচুর পরিমাণ উঠতেছে, যাই হোক এরা একটু ভয়ও পাচ্ছে, এছাড়া এদের স্ট্যান্ডিং আরও অনেক বেশি সুন্দর, এবং যেহেতু নতুন কবুতর সামনে আরও সুন্দর হবে এদের কালার কোয়ালিটি, আশা করি অনেক সুন্দর হবে মাশাল্লাহ।
তো আপনাদের কেমন লেগেছে একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন, এটা আমার লফটের কিছু টেডি কবুতর। আপনারা জাস্ট একটু দেখুন, ইনশাল্লাহ এরকম মানে এটা এক মানে 3 ভাগের 1 ভাগ বলতে পারেন। ইনশাল্লাহ আরও আছে, আপনাদেরকে ডে বাই ডে দেখাবো আস্তে আস্তে। সব তো আর একবারে দেখানো সম্ভব না, তবে ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরকে যে কবুতরগুলো দেখাতে পারবো সেগুলো মানে খুলনা তো দূরের কথা, বাংলাদেশের মধ্যে খুব কম লোকেই দেখাতে পারবে, অথবা দেখাতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে, কারণ পিওর ব্রিডগুলো অ্যাভেলেবেল নেই।